এটা হচ্ছে হাজারগুড়ি মা আদি দুর্গার পুজো। আর আজ থেকে 5 শতাধিক বছর, 11 পুরুষ আগে মোটামুটি আমরা হিসেব পেয়েছি, শুরু হয়েছে। কাটোয়ার একটি গ্রাম, গঙ্গাটিকুড়ি গ্রামের থেকে বর্ধমান মহারাজা, মানে একটা বিভ্রান্তি তৈরি হয় যে সিয়ারশোল রাজা আমাদের বসিয়েছে। সিয়ারশোল রাজা এসছে 1831, আমরা হচ্ছে 5 শতাধিক বর্ষ, তার মানে অনেক পুরনো। বর্ধমান রাজার নির্দেশে, তার আগে এখানে একটা পুজো হতো শুনেছি। সেই কাপালি মারা যাওয়ার পর এটা হচ্ছে সিয়ারশোলের শুধু নয়, এই রানীগঞ্জ শিল্পাঞ্চলের অত্যন্ত প্রাচীনতম পুজো। আজ আমরা বোর্ডে লিখেছি, আজ থেকে 5 শতাধিক বছর আগে এই পুজো শুরু হয়েছে। এই পুজো শুরুর ইতিহাস হচ্ছে, শোনা যায় এখানে এক কাপালিক পাথরের পুজো করতো। সেই কাপালিকের মৃত্যুর পর, আর তখন সিয়ারশোলে মানে মাঝি, চাষা আর মণ্ডল এরা ছিল আদি বাসিন্দা, কোনো ব্রাহ্মণহীন গ্রাম ছিল। তখন মারা যাওয়ার পর পুজো বন্ধ হওয়ার উপক্রম, তখন বর্ধমান মহারাজার কাছে এই গ্রামের লোক শরণাপন্ন হয় এবং তাদের নির্দেশে কালনার কাটোয়ার গঙ্গাটিকুড়ি গ্রাম থেকে সম্ভবত রাঘবনাথ চ্যাটার্জি, নাম ভুলও হতে পারে, তাকে নিয়ে আসা হয় এবং তাকে এখানে 1000 বিঘা জমি দিয়ে তাকে এখানে প্রতিষ্ঠা করা হয়। কেননা পরিবার না থাকলে তিনি নিজে অন্ন রান্না করে খেতেন। এই অষ্টমীর ক্ষণ, নবমীর ক্ষণ এমনভাবে হয় যে অনেক দিন তিনি উপবাসে থাকতেন। তিনি যেহেতু পুজো করার পর তিনি প্রায় উপবাস থেকে যাচ্ছিলেন, তখন বলা হয় তোমার পরিবারকে নিয়ে আসো এবং প্রতিষ্ঠিত হও। 1000 বিঘা জমি দিয়ে আমাদের প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে আমাদের উপাধি হয় হাজরা, আদিতে আমরা চট্টোপাধ্যায়। তো সেই পরপর হয়ে আসছে। এখন হচ্ছে এটা কিন্তু হাজরা পরিবারের পুজো হলেও তার চরিত্রে, মানে গ্রামের প্রান্তিক মানুষরা একমাত্র এই মন্দিরে পুজো দিতে পায়। চরিত্রে হচ্ছে এটা সার্বজনীন হয়ে গেছে। আজকে গ্রামের যাদের যাদের পুজো আছে তারাও কিন্তু এখানে পুজো দেয়, যাদের পারিবারিক পুজো আছে। তো পুরো গ্রামটাই এখানে পুজো দেয়। আমাদের পারিবারিক পুজো হলেও এটা চরিত্রে সার্বজনীন এবং সবাই এটাকে মান্য করে। এখানে আগে বলি হতো, 2010 সাল থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে, শতাধিক বলি হতো, তা আমরা বলি বন্ধ করে দিই সিদ্ধান্ত নিয়ে, যে না 2007 থেকে বলি বন্ধ করেছি। তা আমাদের দেখে সমস্ত মন্দিরেই সিয়ারশোলে দুর্গাপূজায় আর কোনো বলিদান হয় না। পুজো গ্রামের লোকের সমর্থনে, গ্রামের মানুষের ভক্তিতে চলছে, নাহলে আমাদের সামর্থ্য কী আছে পুজো চালাবো। এই চ্যাটার্জিপাড়া দুর্গা আমাদের প্রায় কয়েকশো বছরের। এটি শুরু হয়েছিল নিমচা গ্রামে, কিন্তু নিমচা গ্রামে আমাদের এক পাড়ার ভাগ্নে, সে গিয়েছিল নিমচা গ্রামে, তার মামা বাড়ি ছিল নিমচাতে। সেখানে নবমীর দিন যজ্ঞির তিলক না পাওয়ায় তিনি এখানে আসেন এবং সেদিনই ঘট স্থাপন করে প্রথম আমাদের দুর্গার যে সেই শুরু করেন আমাদের দুর্গা মন্দিরের সামনে। বর্তমানে যে ক্ষেত্রগোপাল চট্টোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়ি, সেটি চালা ঘর ছিল, সেই চালা ঘরের মধ্যে। এবং সেই চ্যাটার্জি পাড়ার সেই শুরু, এবং তারপর থেকে এখনো পর্যন্ত আমাদের বর্তমান প্রজন্ম সেই পুজো বয়ে নিয়ে চলেছে এবং খুব আনন্দের সাথে, খুব জাঁকজমকভাবে এখনো পর্যন্ত আমাদের পাড়ার পুজো হয়। আমাদের পাড়ার বৈশিষ্ট্য হলো যে আমাদের দুর্গার ডান দিকে কার্তিক থাকে, বাঁ দিকে গণেশ থাকে। যেহেতু এটি নিমচা গ্রামের যে ঠাকুর যেভাবে তৈরি হয়েছিল, ঠিক সেই আদলেই আমাদের এই দুর্গা ঠাকুরকে গড়া হয় এবং বংশ পরম্পরায় এখনো পর্যন্ত সেইভাবেই তার গঠন চলছে, গঠনশৈলী। আমাদের এই 4টে দিন, আর ষষ্ঠীর দিনটাও আমাদের উৎসবের আন্ডারে থাকে। এই 5টা দিন আমাদের পাড়ার যে যেখানেই থাকেন, কেউ বিদেশে থাকেন, কেউ অন্য রাজ্যে থাকেন, কেউ কলকাতায় থাকেন, কেউ অন্য কল্যাণীতে থাকেন, কেউ আসানসোলে থাকেন, কিন্তু সকলেই এই 5টা দিন প্রত্যেকেই তার নিজের নিজের বাড়িতে আসেন এবং এই 5টা দিন সকলেই আনন্দ উপভোগ করেন, পুজোর সাথে সামিল হন। এবং আমাদের পাড়ার একটা বড় বৈশিষ্ট্য হয়েছে, শুরু করা হয়েছে, আগে পংক্তিভোজ হতো, এখনও আমাদের পংক্তিভোজ হয়। 4 দিন ধরে পাড়ার প্রত্যেকটি মানুষ
একটি ছাদের তলায় বসে সবাই মিলে তারা পংক্তিভোজে মিলিত হয়, খাবার খায় দিন এবং রাত্রি। এই 4 দিন আমাদের বাড়িতে কারুরই বাড়িতে উনুন বা গ্যাস, এখন বর্তমানে গ্যাস বলা যায়, তা আর হয় না। প্রত্যেকেরই এখানে খাবারের ব্যবস্থা করা হয়, এখানেই সকলে খায়। এটাও একটা আমাদের পাড়ার বৈশিষ্ট্য। আমাদের ছেলেরা, নতুন যে প্রজন্ম, এবং শেষ দিনে মেয়েরা 4 দিনই সিঁদুর খেলে। দোলার যে বরণ, সেই দোলার বরণ আমাদের দেখার মতো। আমাদের দোলা আছে যে পণ্ডিত পুকুর, সেই পণ্ডিত পুকুর থেকে শেয়ারসোলের 6টি দোলা যখন একসাথে যায় এবং একসাথে আসে, এটাও একটা শেয়ারসোলের বৈশিষ্ট্য। এবং তার আগে থেকে রাজবাড়ির যে একটি দোলা, সেটাও থাকে। এবং আমাদের মেয়েরা এই 4 দিন ভীষণ রকমের উপভোগ করে সিঁদুর খেলার মধ্যে দিয়ে। আজ দশমীর আর একটু পরেই সিঁদুর খেলা শুরু হয়েছে, যাত্রা হয়েছে। এই সিঁদুর খেলার মধ্যে দিয়েই আমাদের মেয়েদের তাদের যে বরণ, মা দুর্গার যে বরণ, সেই বরণ করা হয়েছে। এরপর আমাদের দোলা বিসর্জন হবে একটু পরে, এবং রাত্রিবেলায় আজ আমাদের প্রতিমা নিরঞ্জন হবে। আমরা আশা রাখছি যে মা নিশ্চয়ই আমাদেরকে সাথ দেবেন, আমাদের যে আবহাওয়া নিশ্চয়ই সাথ দেবেন, এবং আমাদের এই যে প্রতিমা নিরঞ্জন, সেই প্রতিমা নিরঞ্জন সম্পূর্ণ হবে। আমরা আগামী দিনে, আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আগামী দিনে আমাদের মন্দির আরও ডেভেলপ করার আমরা চেষ্টা করছি। ছেলেরা যারা কমিটি আছে, সেই কমিটির প্রত্যেকেই সেই মন্দিরকে আরও উন্নয়ন করার চেষ্টা করছে, ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা কিছু দিয়ে যেতে পারি সেই পরিকল্পনা আমাদের রয়েছে। কেননা দিন প্রতিদিন খরচা যেভাবে বেড়ে চলেছে, তাদের শরিকি চাঁদায় আর হয়ে উঠছে না। তাই শরিকি চাঁদার বাইরে যাতে আরও কিছু আমাদের করা যায়, তার পরিকল্পনা আজকেই আমাদের মিটিংয়ে হয়েছে। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। আমাদের সাথে আরও সিনিয়র মেম্বাররা রয়েছে, প্রত্যেকেই চ্যাটার্জি। আমাদের শিয়ারসোলের কাঞ্জিলাল পাড়ার এই দুর্গোৎসব 311 বৎসরের পুরানো। এই দুর্গোৎসব প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ শুরু করেছিলেন জমিদার দ্বারকানাথ কাঞ্জিলাল। এখন আমাদের পরিবারের সদস্য প্রায় 300 জন। আমাদের এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে 4 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সবার কারো বাড়িতে রন্ধন অর্থাৎ রান্না হয় না। এখানে মায়ের ভোগের প্রসাদ সবাই দুপুরে গ্রহণ করে। এবং এই পুজোর আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। সেই 15 দিন থেকেই যে শিল্পী এই মূর্তিটি গঠন করেন, সেই ফ্যামিলিরই এখনও পর্যন্ত করে যাচ্ছে, অর্থাৎ 7 পুরুষ ধরে তারাই করে যাচ্ছে। যারা ডাক পড়ান উখড়ার, তারাও ডাক পড়িয়ে যাচ্ছেন। আমাদের পুরোহিত মহাশয় আছেন বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামের, তারাও বংশানুক্রমে পুজো করে যাচ্ছেন। আমিও দেখলাম তাদের 3 পুরুষের এখানে পুজো করা। আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই আমাদের এই পুজো অনুষ্ঠিত হয়। নমস্কার, এটা শিয়ারসোল চণ্ডী মন্দির। এটা চক্রবর্তীর পরিবারের তত্ত্বাবধানে আজ থেকে প্রায় আনুমানিক 300-র বেশি বছর হলো এই পুজোটা হয়ে আসছে। ঠিক আছে, বিগত আগে এই মন্দিরটা ছোট্ট পাড়া ছিল। ঠিক আছে, প্রথমে একটা তাল গাছের মন্দির ছিল, তালবাগড়া। তারপর সেটা টিনের পরিণত হয়। টিনের মন্দিরের পর তারপরে রাজবাড়ির তত্ত্বাবধানে একটা একতলার বাড়ি করে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে বিগত আজ থেকে 10-12 বছর আগে এই মন্দিরটি আমাদের হয়। ঠিক আছে, আমরা পুরো 4 দিন ব্যাপী আমরা ঘরোয়াভাবে মায়ের পুজো আরাধনা করে থাকি। মায়ের সপ্তমীর দিন থেকে আমাদের যেভাবে দোলা আনা, আমরা পরপর 6টা মন্দির আছে, সেই 6টা মন্দিরে একসঙ্গে আমরা দোলা আনতে যাই। ঠিক আছে, এখনই দশমী, এখনই আমরাও একসঙ্গে আমরা বেরোবো এই দোলা বিসর্জন করতে। ঠিক আছে, তো আমাদের এইভাবেই সকাল সপ্তমীর দিন থেকে এইভাবে লুচি, পায়েস, নানান রকম নৈবেদ্য মাকে ভোগ লাগে। ঠিক আছে, তারপর আমরা মাকে এইভাবে নানান উপচার দিয়ে মায়ের এইভাবে সেবা হচ্ছে। ঠিক আছে, তো শিয়ারসোলের ঐতিহ্যবাহী এটা পুজো। শিয়ারসোলের যে 6টা দুর্গাপুজো আছে, সেই 6টা দুর্গাপুজোর মধ্যে এটা একটা চক্রবর্তী পরিবারের পুজো।
ঠিক আছে, মা চণ্ডী নামে সব নানান রকম নাম আছে, ঠিক আছে, যেমন হাইরা বুড়ি, চেটার্জি বুড়ি, ঠিক আছে, এটা একটা আলাদা রূপ মায়ের, মা চণ্ডী, ঠিক আছে। তো এইভাবেই আমরা 350 বছর ধরে পুজো হয়ে আসছে, ঠিক আছে। তো আমরা আশা রাখছি, ঠিক আছে, যে আমরাও এইভাবে যেন পুজোটা সারা বছর ধরে যারা আমাদের বয়স্ক হয়ে গেছে তাদের পরে আমাদের উপর দায়িত্ব পড়েছে, আমরাও যেন সেই পুজোটা আমরা ধারাবাহিকভাবে চালাতে পারি, ঠিক আছে। এবং আমরা আজকে সবাইকে, যত আমাদের ভক্ত রয়েছে সবাইকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে ধন্যবাদ। এই পুজো খুব শিয়ারসোলের আদি দুর্গা পূজার মধ্যে অন্যতম। পণ্ডিত জগন্নাথ বন্দ্যোপাধ্যায় এই পুজোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পুজো করেন। সেই সময়কার উনি শিয়ারসোল গ্রামের জমিদার ছিলেন এবং সমস্ত ব্যানার্জি পরিবারের তরফ থেকে সেই পুজো এখনও ক্রমাগত চলে যাচ্ছে। আমরা আশা রাখি আগামী দিনে এর থেকে আরও ভালো পুজো করব। মায়ের পুজো নিশ্চিন্তে নির্বিঘ্নে হচ্ছে, খুব ভালো আনন্দের সঙ্গে আমরা পুজো উৎসব পালন করি এবং আমাদের যত আত্মীয় স্বজন দূর দূরান্তে আছে এই পুজোয় সবাই আসে, একত্রিত হয়, আমরা সবাই মিলে উপভোগ করি। এবং আমি আমাদের পাড়ার ছেলে, পাড়া প্রতিবেশী এবং গ্রামের লোকজনের অনেক সহায়তা পাই, তারা অনেক হেল্প করে। মায়ের পুজো এইভাবেই চলছে, আগামী দিনে খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, এই কামনা করি। এই মন্দির আমাদের 426 বছর হলো। 26 মানে 2006 সালে 1006 সালে এটা সৃষ্টি হয়েছিল, আজকে 2030। আর আর আপনার ইংরাজির মনে হয় কত বটে দেখে নিবি, এই 1999 বছর সালে সৃষ্টি হয়েছিল। এইটা আমাদের ষষ্ঠীগড়া নামক একটা পুকুর ছিল, হাজরাবুড়ির সঙ্গে আমাদের একসঙ্গেই হয়। হতে হতে ওদের যখন মন্দির হয় তখন ওরা বলল যে আমাদের পূর্বপুরুষরা বলল আমাদের শিব মন্দির করতে হবে। তো বললো শিব মন্দির করতে পারা যাবে না, তখন আমাদের এইটাতে একটা গড়িয়া ছিল, সেই গড়িয়াটাকে ভোতায় পড়ে, আমাদের তখন জমিদারি প্রথা চলছিল, যে গড়িয়াটাকে ভোতায় পড়ে এই মন্দিরটা তৈরি হয়। আর মোটামুটি আমাদের এটা আজকে 7 পুরুষের মতন হয়ে গেল পুজোটা। আর এই টুকটাক করে চলছে, এখন আর জমিদারিতে জমি আছে কিন্তু দ্বারটা নাই, পয়সা পাতি তো কিছুই আসে না। আর সিপিএমের আমলেও গেছে, আবার তৃণমূলের আমলে আরও নষ্ট হয়ে গেল। এই পরিস্থিতিতে আমরা চালাচ্ছি, কোনো রকম করে চলছে। আমাদের এটা প্রতিষ্ঠা করেছিল রামেশ্বর, রাম হীরেশ্বর, রাম প্রসাদেশ্বর, মানে এটা রামগোপাল মুখুজ্জা প্রথম এটা সৃষ্টি করেছিল। রামগোপাল মুখার্জির পরে সহদেব, সহদেবের পরে দুর্গাদাস, দুর্গাদাসের পরে আমি, আমার পরে এখন আমার ছেলে হচ্ছে শুভজিৎ মুখার্জি।